নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই। আজও ঠিক একইভাবে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা যারা সামাজিক মাধ্যমে আছেন, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল, আপনারা জানেন আজ দিনভর একেবারে সকাল থেকে শুরু করেই অনেকে গতকাল রাত 12টা থেকে শুরু করেছেন তাদের বাবাকে স্মরণ করা। কেউ কেউ বলছেন বাবাই আমার বেস্ট ফ্রেন্ড, কেউ বলছেন তিনিই আমার সুপার হিরো, কেউ বলছেন আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। আজ কোথাও না কোথাও এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আজ পিতৃদিবস। এই দিবসটি কি, এই দিবসটি কেন, এই দিবসটি কেমনভাবে এলো, তার ইতিহাস সত্যি অর্থে যে আমরা সবাই জানি তা কিন্তু নয়, তার সুদীর্ঘ একটি ইতিহাস আছে এমনটাও নয়। কিন্তু আজকালকার এই পণ্যের দুনিয়ায়, আজকালকার এই বাজারের দুনিয়ায় বাবা, মা, স্ত্রী, সন্তান তাদেরকে ভালোবাসতে গেলে বা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে এক একটি দিবসেরও প্রয়োজন হয়, কারণ এই দিনগুলোতে বিক্রি বাট্টা বেশ ভালো হয় অনেক জিনিসপত্রের। কিন্তু আমরা আজকে যেটা বলতে চাইছি, আপনারা দেখছেন আমরা আমাদের এই অনুষ্ঠানের স্লাগ অর্থাৎ আমার মাথার পাশেই যে লাইনগুলো লিখেছি তাতে আমরা বলেছি যে দিবস তো আসলে একটি অজুহাত মাত্র, মূল কথা তো মন। আপনার বাবা, আমার বাবা কিংবা আমাদের মায়েরা, আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রীরা, তারা কি আর একদিনের জন্য আমাদের সঙ্গে থাকেন? এমনটা তো নয়। আমাদের সঙ্গে তাদের বাস প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন আপদে থাকি, আমরা যখন ভালো কিছু জীবনে পাই কিংবা কিছু আমাদের জীবনে এসে সত্যি অর্থেই সাফল্য হিসেবে দেখা দেয়, তখন আমাদের সামনে এবং পেছনে যারা থাকেন তারা তো মায়েরা এবং বাবারাই। আজ এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতে চাইব এবং ফাঁকে ফাঁকে গান শুনবো। আজ স্টুডিওতে রাজ্যের অসাধারণ এক গুণী শিল্পীকে আমরা পেয়েছি, তাকে আমরা আজ দুপুরবেলাতে আমন্ত্রণ জানিয়েছি, তিনি রাজি হয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে আজ অতিথি, রাজ্যের বরেণ্য শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র। শিল্পী, আপনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনি আজকের মতো একটি দিনে আমাদের সঙ্গে সময় দিয়েছেন। আজ আষাঢ়স্য প্রথম দিবস এবং একই সঙ্গে আমরা দেখছি যে ইন্টারনেটে আজ পিতৃদিবস, দিকে দিকে সবাই পিতাকে স্মরণ করছেন। আমি যে কথাটি বললাম যে আসলে বাবারা বা মায়েরা তো আর একদিনের না, তারা সারা বছরের। আমরা যদি একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, আমরা জানি যে আপনি মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। তারপর কতটা কষ্ট করে, কতটা লড়াই করে আপনার মা আপনাদেরকে বড় করেছেন এবং আপনারা যে যার মতো প্রতিষ্ঠিত হয়েছেন রাজ্যে। শুধুমাত্র পড়াশোনা নয়, আপনি শিক্ষকতা করেন, পাশাপাশি সঙ্গীত জগতে আপনি এক সত্যি অর্থেই উজ্জ্বল ধ্রুবতারা আমাদের রাজ্যে। এত এত ছাত্রছাত্রী আপনার, তারা দেশ বিদেশে নাম কুড়োচ্ছে আপনার হাত ধরে। এই যে আপনি 6 বছর বয়সে বাবাকে হারিয়েছেন, তিনি একটি পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যখন এই দিবসটি আমরা উদযাপন করছি আমাদের মতো করে এবং বলতে চাইছি যে আসলে তারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, আপনি নিজের বাবাকে কিভাবে ফিরে দেখেন সুদীপ্ত বাবু? আমি, তুই যে বললে যে বাবা, তো আমার ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি 6 বছর বয়সে, গাড়ি অ্যাক্সিডেন্টে তিনি চলে গেছিলেন। তো বাবাকে আমি মানে স্পর্শ করেছি, কথাটা এত মনে নেই, কিন্তু বুঝতে পেরেছি বাবা। যখন শ্মশানে আমি বাবাকে নিয়ে গেছিলো, তারা অনেকে সবাই মিলে তেল মাখাতে হয় মানে চানের আগে, এটা মনে আছে আমার। এর বেশি আমার কিছু মনে নেই, কারণ প্রচুর লোক ছিল, প্রায় 1000 লোক, 1500 লোক ছিল সেই শ্মশান বন্ধু। আর মনে পড়ে বাবাকে মানুষ এত ভালোবাসতো, তাই আমি বাবাকে নিয়ে গর্ব এখনও করি। কারণ যে বাবা নিজের জন্য কিছু করে যাননি, শুধুমাত্র মানুষের জন্যই করেছেন। কোন বাড়িতে বিয়ে হয় না, কোন ছেলের বিয়ে হয় না, কোন বাড়িতে খাওয়ার জোটে না, কোন বাড়িতে বাজার নেই, সমস্ত কিছু আমার বাবার নখদর্পণে ছিল। এবং উনি, আমি যা শুনেছি, আমার কাকাদের অনেক কাকারা ছিলেন, তারা বলছেন যে মিশ্রদা রাখতেন। মিশ্রদা আমাদের প্রত্যেক পরিবারের গার্জিয়ান। এবং তুই বিশ্বাস করবে না, মানে মারা যাওয়ার পরে কত লোক যে কেঁদেছে এবং এখনো যে কাঁদে, এটা আমি নিজে উপলব্ধি করেছি। কিসের জন্য? এটা মানুষের সেবা করা, যেটা আজকাল দিনে নেই।
আমি তো ম্যাক্সিমাম মানুষ তো আত্মকেন্দ্রিক, তো কিন্তু বাবার মানুষের জন্য করে গেছেন, তার ফলশ্রুতি আমরা। আমাদের কিচ্ছু ছিল না, কোনো অর্থনৈতিক সচ্ছলতা ছিল না, কোনো মানে মাসিক উপার্জন ছিল না। আমার মনে আছে 150 টাকা বা 300 টাকা দিয়ে মা সংসার চালাতেন। এই 300 টাকা দিয়ে বড় হয়েছি আমরা। ওটা ড্রাইভার থেকে আসতো, ওটা দিয়ে আমরা চলতাম। এটা এটা প্রায় 1982-3 বা 4 এরকম অবধি চলেছে। তারপরে আমি কিছু কিছু ওই 20 টাকা বেতন টেতন, মানে 20 টাকা ফিসে আমি করেছি, তোমার টিউশন শুরু করেছি। যাই হোক, বাবা যদি এমন হন যে বাবা কথা বলতে মানুষ কাঁদে, বাবার কথা বলতে মানুষ আনন্দ পায়। এই কদিন আগে গত বছরই তো ডিসেম্বরে গেলাম একখানে অনুষ্ঠান করতে, সেখানে দুজন বলছিল যে জানো, তোমার বাবা যদি আমাদের না মানুষ করতো তাহলে আমরা বোধহয় বকাট হয়ে ঘুরতাম, বাহ, অন্যদিকে যেতাম, বিপদে যেতাম। তো বাবার জন্য আজকে আমরা ঈশ্বরের কাজে ব্রত হয়েছি, ঈশ্বরের কথা বলছি, মানুষকে ভালোবেসে চলছি, যেটা আমার বাবাও পারেনি। তাহলে মানে বাবাকে আমার অনেকের বাবা বলে অনেকে ডাকতো, এটাও সবচেয়ে বড় পাওনা আমি মনে করি। ঠিক। আমার মনে হয় বাবার নামটা তখনই সার্থক যখনই একজন বাবা তার খুব কষ্ট করে ছেলেদের মানুষ করে। আমরা অনেক সময় ভুলে যাই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, কিন্তু এই যে বাবা এত পরিশ্রম করে ছেলে মেয়েদের মানুষ করে, সেই বাবার ছেলেরা যদি এতটুকু না বুঝে, আমাকে বাবা ছোট করে মানুষ করে, ছোট থেকে মানুষ করেছে, আমরা এখন আদরই ভুলে গেছি, বাবা আমাদের কাছে বৃদ্ধ হয়ে গেছে। আমরা একটু গানে তাকে স্মরণ করতে পারি আজকে পরপর। যেহেতু কয়েকটি গান রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথ সবার উপরে, ঠিক, কবিগুরুর গান ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা রোষ। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা রোষ। হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ, তুমি করুণা রোষ। হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ, তুমি করুণা রোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ, তুমি করুণা রোষ। তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। আহা আহা, কি সুন্দর। আপনি আসলে অনেক বড় একটি দর্শনের কথা বলে ফেললেন গানের মধ্য দিয়ে। এই যে শিল্পী, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আপনি প্রথমে বলছিলেন কথাগুলো, ব্যক্তি জীবনে যখন একটি ছেলে মাত্র 6 বছর বয়সে তার বাবাকে হারিয়ে ফেলে এবং তারপর মায়ের কষ্ট, নিজের কষ্ট, আত্মত্যাগ ইত্যাদি বিষয়গুলোকে সঙ্গে নিয়ে ছেলেটি বড় হয়, ছেলেটি তার মতো করে রাজ্যে জনপ্রিয় হয়, নিজের একটি ঘরানাকে সে বেছে নেয়, বাবার প্রতি তার এই অগাধ প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা কোথাও না কোথাও গোপনে থাকে। এই জায়গাটাতে আপনার কাছে জানতে চাই যে একটি ছেলে এবং মেয়ে আমাদের এই সমাজে যখন বড় হয়, তাদের পেছনে মা এবং বাবার বড় করে তোলার ভূমিকা আপনি কিভাবে দেখেন, কতটা গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে আপনি মনে করেন যে সবটাই নিজেদের, মানে আমি যেভাবে বড় হচ্ছি বা আমি কি ভাবছি সেটা গুরুত্বপূর্ণ? আমি দুটো বিষয়ে কথা বলছি। সেটা হচ্ছে ছেলে মেয়ের বড় করার পেছনে কোনো ক্ষেত্রে বাবার অবদান থাকে বেশি, কোনো ক্ষেত্রে মার অবদান থাকে বেশি।
এমনও হয়েছে বাবা চায় ইঞ্জিনিয়ার হতে, মা চায় ডাক্তার হতে। সেই টাগ অফ ওয়ারে ছেলে বা মেয়ে তখন কিন্তু নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারে না, যে বলতে মানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার ফলে শিক্ষা যেটা উচ্চ শিক্ষা নেবে সেটা কিছুটা বাধা পায়। হ্যাঁ, একটা জিনিস দেখো, মানে বাবারা সাধারণত দুজন চাকরি করলে পরে অর্থনৈতিক সচ্ছলতার জন্য বাবা বা মা কোনো কোটায় চান্স না পেলেও পয়সা দিয়েও কিন্তু ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে আনে। যদি একজন উপার্জনশীল হয় তাহলে কষ্ট হয়, আর যদি কেউ উপার্জনশীল না হয় সেও কিন্তু চেষ্টা করে তার বাবা মানে ছেলে মেয়েদেরকে ভালো গাইডলাইন দিতে বা ভালো পড়াশোনা করাতে। আমি স্কুলে আছি, দেখতে পাচ্ছি যে জিজ্ঞেস করি তুমি তোর বাবা কি করে, আমার বলে অটো চালায়। তোর বাবা কি করে রে, আমার বাবা রিক্সা চালায়। তোর বাবা কি করে, এই চাল বিক্রি করে। চিন্তা করো, তাহলে প্রত্যেকের বাবা মা চাইছে ভালো একটা ইনস্টিটিউশনে পড়াতে, ভালো করে মানুষ করতে। তাহলে তুমি যে বলছো বাবা মায়ের অবদান কিন্তু অবশ্যই, কারণ একটা বাচ্চা ছেলে সে ছোট থেকে বড় হচ্ছে, তার গাইড কে দিচ্ছে, বাবা বা মা। বাবা যদি একটু ভালো শিক্ষিত হয়, মা যদি শিক্ষা কম থাকে, বাবার উপর সব ডিপেন্ড করে, বাবা যা বলে তাই হয়। এক্ষেত্রে অনেকগুলি ব্যাপার দেখেছি যে ছেলে মেয়েদের সত্যিকারের মানুষ করার পেছনে বাবা মাদের অবদান অনস্বীকার্য। বাহ। এদিকে 9612108924 ফোন নম্বর থেকে মেলাঘরের লিটন দাস তিনি লিখছেন, নমস্কার শুভ্রজিৎ, অনেকদিন পর শুভ্ররাত্রি অনুষ্ঠানটি দেখছি, ভীষণ ভালো লাগছে। আমি শিল্পীকে আন্তরিক শ্রদ্ধা জানাই, পরপর তার কথা এবং গান শুনতে চাই। অনেক ধন্যবাদ লিটন বাবু, আপনি নিয়মিতভাবে আমাদের এই আয়োজনে যুক্ত থাকবেন। আমরা প্রত্যেক দিন রাত 10টায় শুভ্ররাত্রির এই আয়োজন নিয়ে আপনাদের কাছে আসি এবং আপনাদের কথাগুলো, আপনাদের বক্তব্যগুলো আমরা জনদরবারে তুলে ধরি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যালো শুভজিৎ বাবু, বলুন। প্রথমে সুদীপ্ত শেখর মিশ্রকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আপনি যে টপিকটা নিলেন, আমি খুব মর্মাহত বাবা হিসাবে। কিন্তু আমার বাবাকে আমি যা দেখেছি, আমার বাবার কাছে আমি কোনোদিন চাইনি কিছু, কিন্তু আমার চেষ্টায় আমি কিন্তু নিজে দাঁড়িয়েছি এবং রাষ্ট্রের তো ব্যাংকের চাকরিও করেছি, এখন আমি পেনশন। সুদীপ্ত শেখর মিশ্রকে আমি খুব ভালো করে চিনি, কারণ ও আমাদের বাড়ির সাথে খুব যোগাযোগ ছিল, আমার দাদার সাথে। হ্যাঁ, দাদার গান ও খুব প্রিয়। হ্যাঁ, সুবিমল ভট্টাচার্যের লেখা গান ও খুব ভালো গাইতেও পারে। তো আমি কিন্তু সত্যি সত্যি বাবা হিসাবে ব্যর্থ। সুদীপ্ত শেখর মিশ্র যেটা বললো যে বাবা মার দায়িত্বটা ঠিকই, অবশ্যই দায়িত্ব, কিন্তু একটা সময় গিয়ে আমি যেহেতু বাইরে বাইরে চাকরি করেছি, ঠিক মতো গাইড করতে পারিনি, কিন্তু আমার সন্তানটা বেলাইন হয়ে গেছে। এটা আমার কাছে মর্মাহত। আজকের দিনে যে অনুষ্ঠানটা করছেন সেটার জন্য আমি খুব নিজের কাছে আমি সত্যি সত্যি বাবা হিসাবে মর্মাহত। কারণ এরকম একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে আমি পড়িয়েছি, তারপরে এরকম একটা রাস্তায় চলে যাবে এবং আমাকে ধ্বংস করে দেবে, যেটা আমি আমার বাবাকে করিনি। আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, আমার দাদা আমাকে অনেক গাইড করেছে, সুবিমল ভট্টাচার্য। সেই জায়গা দাঁড়িয়ে আমি নিজে উঠেছি এবং আমি কম্পিটিশন দিয়ে ব্যাংকে চাকরিও পেয়েছি, চাকরি করেছি। সেই জায়গা দাঁড়িয়ে আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না, আমার দুটো বাড়ি চলে গেল। এখনো আমার ঠিক মতে আমি চেয়েছিলাম যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পুরো ভালো একটা হবে, শ্রীকৃষ্ণ মিশনে পড়তো। সেই জায়গা দাঁড়িয়ে আজকে যখন বাবার কথা বলছেন, সত্যি এটা দুঃখজনক। এবং মারও কিছু দাম থাকে, মা কি করবে, মা হলো আমার নিজে ছিল হাউস ওয়াইফ ছিল। তো আমার একটা কথা মনে পড়ছে, ডাক্তার মৃণাল ভৌমিক সাথে আমার খুব ভালো পরিচয়। মৃণাল ভৌমিকের নিচে আপনার ওমেন্স কলেজের সাংস্কৃতিক ম্যাডাম ছিলেন। উনি একটা কথা বলতেন, দেখো স্বপন, হ্যাঁ, মার কিন্তু সবচেয়ে কৃতিত্ব বেশি। সন্তান যদি ভালো হয় মার অবদান, সন্তান যদি খারাপ হয় তাহলে মার ওই কিন্তু সবটা দায়িত্ব নিতে হয়। দেখো তোমার দাদা কিন্তু কোনো সময় ডাক্তার মৃণাল ভৌমিক খোঁজ খবরও নিত না, আমি সবটা করতাম। সেই জায়গা দাঁড়িয়ে আজকে যখন
অনুষ্ঠানটা করছেন, আমি সত্যি পিতা আমার পিতা এই জায়গা দাঁড়িয়ে আমি মর্মাহত, আমার সর্বশান্ত। এবং আমার মেয়েটা ভালো হয়েছে, মেয়েটা এখন বিএড করছে কলকাতা থেকে। হ্যাঁ, লেটার পাস করেছে 12-এ, মাধ্যমিকে লেটার, গ্রাজুয়েশনে 80% মার্ক পেয়ে, A+ পেয়ে এখন বিএড করছে কলকাতাতে। আমি জানি না পরবর্তী সময়ে খুব ভালো, কি খুব হবে। ভালো, খুব ভালো। মেয়েটা এই, আপনাকে এটাও বলছি, আমার ছেলের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই যে সুদীপ্ত শেখর মিশ্র বলছে না যে নিজের কিছু করতে হবে, তো নিজের করার এই যে মানসিকতাটা, ওর দাঁড়ানোর যে চেষ্টাটা, এটা আমার মেয়েকে আমি সর্বোচ্চ মানে মানে কৃতজ্ঞ আমি মনে করি। কারণ এই অবস্থা দাঁড়িয়ে ভাই একটা এরকম সেই জায়গা দাঁড়িয়ে পড়াশোনা করে লেটার নিয়ে 80% গ্রাজুয়েশন মানে বিএ পাস করে, তারপরে আপনার এখন টেট পরীক্ষা আরে বিএড যে করছে, বিএতে ভালো নম্বর পাচ্ছে, 81, 82% কলকাতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন এবং আমি নিশ্চিত স্বপনবাবু যে কোনো একদিন অবশ্যই আপনার জীবনে, আপনার পরিবারে এই যে একটি কালো মেঘ ঘনিয়ে আছে, আপনি প্রায়শই আমাদের টেলিফোন করেন এবং আপনার এই বিষণ্ণতার কথা আমাদের সঙ্গে ভাগ করেন। আমি নিশ্চিত, আমি মনে মনে নিশ্চিত, এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রার্থনা করব যে আপনার এই ঘন কালো মেঘটি সরে যাক, আপনার আকাশ পরিষ্কার হোক এবং সেখানে ঝলমলে রোদ উঠবে। এবং আপনি দেখবেন কোনো একদিন, এই বিশ্বাসটুকু আপনি অটুট রাখুন যে কোনো একদিন সবকিছু সত্যিই ভালো হবে। নচিকেতার ওই বিখ্যাত গানটি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। ওই যে গানটি, যে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, জীর্ণ মতবাদ ইতিহাস হবে। এই যে আপনি বলছেন আপনার মেয়ে দারুণ পড়াশোনা করছে, 80% নম্বর পেয়ে সে তার মতো করে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আপনার ছেলেটি হয়তো বা বুঝতে পারছে না এখনো জীবনের আসল মানে কি। সে তার বাবাকে দেখেছে পয়সা রোজগার করছে, বাবার দুটো বাড়ি, তার মতো করে সে জীবনকে একটি ধারায় হয়তো বা চালাতে চেয়েছে। সেখানে আপনি আপনার কষ্ট, আপনার মেধা, আপনার শ্রম সমস্ত কিছু দিয়ে তাকে চেয়েছিলেন আগলে রাখতে, হয়নি। কিন্তু আমি নিশ্চিত আপনার মতো আরো বহু বহু স্বপনবাবুরা প্রত্যেকদিন স্বপ্ন দেখেন যে তাদের ছেলে মেয়েরা ট্র্যাকে ফিরবে। শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, এই যে একজন বাবা, তিনি অকপটে টেলিফোন করে আপনাকে চেনেন, তিনি পারতেন অনায়াসে টেলিফোন না করতে, তিনি নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারতেন কিংবা অন্য নাম বলতে পারতেন। এই যে একজন বাবা অকপটে স্বীকার করছেন যে আমি পারলাম না, আমি ব্যর্থ, আমার ছেলেটি মানে অন্যরকম হয়েছে, যেমনটা ভেবেছিলাম সেরকমটা হয়নি, সে দুটো বাড়ি আমার শেষ করে দিল। আমরা বুঝতে পারি, স্বপনবাবু বলেন যেটা, যে তার ছেলে নেশার কবলে পড়ে গেছে। এই যে একটি বাবা হিসেবে তার ছেলেকে সকলের সামনে বলা যে আমি তো ব্যর্থ, এর অভিমান, এর রাগ, এর দুঃখ, আপনিও তো একজন বাবা, আপনার মেয়ে তো দুর্দান্ত পড়াশোনা করছে, ভালো ফলাফল করেছে, আমরা জানি যে সে অনার্সে প্রথম হয়েছে আমাদের রাজ্যে, ইংরেজি অনার্সে। এই যে মানে এক বাবার, আমি যদি বলি, একদিকে তার মেয়েকে নিয়ে গর্ব অনুভব হয়, অন্যদিকে তার পুত্রকে নিয়ে তিনি মনে করেন তিনি ব্যর্থ। আপনি একজন পিতা হিসেবে তাকে কি বলতে চান, বা এই বিষয়গুলো যখন সামনে আসে আপনি কিভাবে জীবনকে অনুধাবন করেন? খুব স্বাভাবিকভাবেই বলতে চাই যে মানে স্বপনদা যে বললেন যে বাবা হিসেবে তিনি ব্যর্থ। বাবা, আসলে এই প্রশ্নটা এমন প্রশ্ন যে বাবা হিসাবে কেন ব্যর্থ হলেন উনি? তাহলে কি উনি নিজের ছেলেকে ভালোভাবে গাইড করতে পারেননি, বা নিজের ছেলেকে ওইরকম শিক্ষা দিতে পারেনি যে মানে জীবনে চলতে গেলে অনেক প্রলোভন আসবে, সেখান থেকে তুমি উতরে যাওয়ার জন্য তৈরি হও? আসলে কি আমার মনে হয়, যেটা বাবা মা দুজনেরই কিন্তু একটা ছেলে মেয়ের মানুষ করার পেছনে অবদান আছে। আমি এমন দেখেছি, বাবা সারাদিন মদ্যপান করে, রাতে এসে বউকে পেটায়, বাচ্চা ছেলে মেয়েদেরকে মারে, এমন ছেলে মেয়েও দেখে মানুষ হয়েছে। তারা মার এই যে গাইডলাইন মানে গাইডে সে মানুষ হয়েছে। তাহলে মা তো তাকে মানুষ করেছেন, বাবা কিন্তু তার ছেলে মেয়েদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি, ঠিক না? আমার মনে হয় কি যে একজন বাবা হিসাবে উনি অকপটে স্বীকার করলেন যে উনি ব্যর্থ। এটা কম কথা না। এই যে
কি বলবো, এদের স্বীকার করাটার মধ্যে কিন্তু এই একটা আত্মস্বীকারোক্তির মধ্যে এই অসম্ভব স্বীকারোক্তি রকমের হ্যাঁ, মানে এটা সাহস প্রয়োজন এবং হয়। এটা উনি খুব শান্তি পেলেন এই কারণে, যে কথা বলে যে ব্যর্থতা, এটা কিন্তু একটা মানে তার জীবনের একটা কি বলবো ঋণ স্বীকার বলতে পারো, বা অথবা বলতে পারো যে জীবনটাকে তিনি যেভাবে দেখলেন সেটা এই আজকে অনলাইনে একটা চ্যানেলের মাধ্যমে তিনি বললেন ঠিক তো। তিনি ব্যর্থ। ঠিক তো। এটা সবাই পারে না। কি শুনবো আমরা এরপর? এখন এই গানটা বাবা কি পরিশ্রম করে বাচ্চাদের জন্য। এই গান, রোদে পোড়ো ঘামে ভিজো তুমি একজনই, রোদে পোড়ো ঘামে ভিজো তুমি একজনই, নিজের খেয়াল রাখো না, নিজের খেয়াল রাখো না, তুমি একজনই, ভালো না থাকলেও ভালো থাকার করো অভিনয়, ভালো না থাকলেও ভালো থাকার করো অভিনয়, তুমি একজনই, তুমি একজনই, তুমি এমনই, তুমি এমনই। কি সুন্দর, কি সুন্দর। আপনি ছাত্রছাত্রীদের যখন পড়ান, আপনি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে শিক্ষকতা করেন, আপনি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে থাকেন, তাদেরকে জীবন সম্পর্কে বলেন, পড়াশোনা সম্পর্কে বলেন, খেলাধুলা সম্পর্কে বলেন, গান বাজনা সম্পর্কে বলেন, মানে কোথাও না কোথাও ভেতরে তো আপনি পিতাও, মানে তারাও তো আপনার সন্তান সময়। আপনি কি বলতে চান, জীবন নিয়ে কি বলেন তাদের? আমি প্রত্যেক দিন আমার ধরো বাংলা ক্লাস করতে গিয়ে বলি, দেখো বাড়িতে মা বাবাদের তোমাকে শ্রদ্ধা করো না কথা শোনো না। অনেকে বলে না বাবা আমার বড় ভাইকে বেশি ভালোবাসে, আমার ছোট বোনকে বেশি ভালোবাসে, আমাকে স্নেহ করে না, আমাকে এই জামা কিনে দেয় না, আমাকে বাবা বেশি, কেন কেন এমন হবে, আমি বাবাকে ডাকবো। তো একদিন কি হয়েছে, দুটো বোন তারা, তো এক বোন ভালো নাচে, তার জন্য বাবা খুব গর্ববোধ করে, একটা বোন এমন ভালো নাচে না, ভালো কিন্তু নাচে। সবার সঙ্গে কী রে তোর বাবা কী করে, বাবা আমাকে তো ওই পুরোনো ড্রেসগুলি দেয়, আর দিদিকে নতুন ড্রেস কিনে দেয়। কী বলিস তুই? হ্যাঁ, তো বাবাকে ডাকবি। তো বাবাকে ডাকলাম, তুমি কেন দু মেয়েকে দুরকম দেখো, কেন দু মেয়েরও প্রতিভা আছে, সমানভাবে দেখবে। ওর ভেতরে তো একটা আক্ষেপ জেগেছে যে বাবা আমাকে কম দেখে। দেখেছেন বাবা? হ্যাঁ দেখেছি, আমি অনেক প্রবলেম সলভ করেছি। বাবা মার মধ্যে প্রচণ্ড ক্লেশ ছিল, দেখতে পারতো না, আলাদা থাকতো, এমনও কেস হয়েছে আমি এনে মানে ওদের সঙ্গে মিলিয়ে দিয়েছি। এখন ছেলেমেয়েরা খুব খুশি। আমাকে খুব মানে স্যার একটা কথা বলি, কী রে একটু প্রাইভেট বলবো, কি কেন? বলছে এই আমার বাবা জানেন মাকে দেখতে পারে না, মাকে মারে, এত খুব খারাপ লেগেছে। এই যে আমাকে আপন ভাই বলেছে, ঠিক আছে তো বাবা আমাকে আসতে বলিস, আমি বলেছি। আর স্যার বলেছে, মানে স্যার দেখেছে দৌড়ে দুদিন পরে চলে এসেছে। আমরা কী ব্যাপার, আপনাদের মধ্যে ভালোবাসা নেই, আপনার ভালোবাসা নেই একে অপরকে, ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, কী করে দেখবেন, ওরা কী করে বড় হবে? আস্তে আস্তে কাউন্সিলিং করতে করতে না ভালো গেছে। তো এই যে আমি বলি যে চ্যারিটি বিগিনস এট হোম, বলি না, পরিবার যদি মানুষের ভালো না হয় কোনোদিন ছেলে মেয়ে ভালো হতে পারে না। ঠিক। কি শুনবো এবারে? আপনি সঙ্গে আছেন মানে গানের লোভ থাকবে আমাদের, কথা এবং গান পাশাপাশি চলুক। আচ্ছা, বাবা তো একদিকে বন্ধু, না বাবা বন্ধু। অনেকে যেমন আমরা বলি ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমন তোর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। এটা গানে শোনাবে না, গানে আমি বললাম বাণী ঠাকুরের বাণী যে এই যে বন্ডিংটা যেটা বলছিলাম, যে আমাদের সংসার এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে দেখবে প্রায় ফ্যামিলি কোর্টে গেলে কেস হচ্ছে, ডিভোর্স হচ্ছে, বা বউরা বাচ্চাদের ছেলে চলে যাচ্ছে, বাচ্চা মানে একদম সদ্যজাত শিশু। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, আমি সাবরুম থেকে বলছি, সিরিঞ্জের বিষয়ে। আমি একজন জিআরপিটি পরীক্ষা দিয়েছিলাম, গ্রুপ ডি। আমার বক্তব্য হলো যে মাননীয় রাজ্য সরকারের কাছে ডক্টর এটা তো রাজ্য সরকারের কাছে বক্তব্য জানানোর অনুষ্ঠান নয়।
আমরা আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলছি। আপনি এর আগের অনুষ্ঠানে টেলিফোন করার ভাবনা নিয়ে টেলিফোন করেছেন, আপনি এই অনুষ্ঠানে কথা বলতে পারবেন না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি। বন্ধু, বাবা, অনেক অনেক বাবাদের কাছে ছেলেরা বাবাকে বন্ধু বলে মানে, অনেক মেয়েরা মানে। হ্যাঁ, তো অনেক ছেলেরা দেখেছি যে কিছু চাইতে গেলে বাবার কাছে চাইতে পারে না, ভয় পায়, মার কাছে গিয়ে চায়। আবার মা অনেক সময় বাবা আপন হয়, মা ম্যাক্সিমাম ক্ষেত্রে মার কাছেই মানুষ চায়, বাচ্চা ছেলেরা। এই যে বন্ধুর কথার অর্থ কিন্তু অনেক কঠিন। আমি শ্রীকৃষ্ণর বন্ধু সুদামার মানে কাহিনী পড়েছি বা সিরিয়াল দেখেছি। কি বন্ধু, যে এত সাম্রাজ্য দিয়েও তুমি আমার সখা পায়ে ধরে প্রণাম করছে, কোনো লোভ নেই। ঠিক তো, এই তো বন্ধু হওয়া উচিত না? ঠিক তো। একটা গান, জটিল গান শোনাচ্ছি। আলো আলো আমার আধার জীবন তুমি ভরেছ তাই, তুমি আমার বন্ধু। আলো আলো আমার আধার জীবন তুমি ভরেছ তাই, তুমি আমার বন্ধু। পরশমণির ছোঁয়ায় আমার, পরশমণির ছোঁয়ায় আমার প্রহর সোনা করেছ তাই, তুমি আমার বন্ধু। আলো আলো আমার আধার জীবন তুমি ভরেছ তাই, তুমি আমার বন্ধু। আমি নিশিদিন কি যেচে কেঁদে মরেছি খুঁজে না পেয়ে, তুমি আপন মনের তারে সে নীরব কাঁদনটুকু ধরেছ তাই, তুমি আমার বন্ধু। আলো আলো আমার আধার জীবন তুমি ভরেছ তাই, তুমি আমার বন্ধু। কি সুন্দর, কি সুন্দর। শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, আপনি যদি মানে সত্যি অর্থেই ধরুন এই যে প্রজন্মদের বড় করছেন, ছেলে মেয়েদের বড় করছেন, আজকে যে আমরা দিবসগুলো বলি না, মানে ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে কিংবা এই দিবসগুলো, আমি জানি যে এই নিয়ে দুই ধরনের তর্ক এবং বিতর্ক হতে পারে। একদল এটা বলবে যে ফাদার্স ডে আবার কি, আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা কি বাবাকে সম্মান করিনি, আমরা কি বাবাকে ভালোবাসিনি। এ কথা যেমন ঠিক, পাশাপাশি এ কথাও ঠিক যে আমার বাবা আমার মা তাদেরকে নিয়ে যদি আমরা বছরে একটা দিবস উদযাপন করিও বা, তাতে আপত্তি কোথায়, সেই নিয়েও তর্ক বিতর্ক হতে পারে। যুগের পরিবর্তন মানতেই হবে। ঠিক ঠিক। আমরা যদি মনে করি যে মানে কোম্পানির আমলের মোহর কি এখন চলবে নাকি, ভাবতেই পারি না। তাহলে আমি যদি বাবাকে নিয়ে বছরে একদিন ছবি দেই, তাহলে তো কিছুটা হলেও বাবাকে সম্মান জানানো হলো, কিছুটা হলেও তো হলো। হ্যাঁ, মাতৃদিবসে তাই হচ্ছে। তাহলে পিতৃদিবসে আমি দেখলাম, আজকেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বাবা চলে গেছেন পরে বাবার ছোটবেলার ছবি বা ওদের ছোটবেলার ছবি দিয়েছেন, মানে শ্রদ্ধা জানাচ্ছেন। যদি বৃদ্ধাশ্রমে কেউ পাঠিয়ে থাকেনও, তবুও মানে কিছু একটু হলেও শ্রদ্ধা জানাচ্ছেন, উপলব্ধি হচ্ছে, বা সে তো বুড়ো হচ্ছে। ঠিক। আমি আপনাকে একটা লেখা শোনাই, আজকে সামাজিক মাধ্যমে লেখাটা খুব জনপ্রিয় হয়েছে। আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চলের জনপ্রিয় সাংবাদিক মৌপিয়া নন্দী, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখছেন, সবাই আজ বাবার কথা লিখছে, আমি আর কি লিখব। আসলে আমি নিজেই বাবার একটা চলমান সংস্করণ। আমায় দেখতে বাবার মতো, হাঁটা চলা কথা বলা, দুম করে রেগে গিয়ে পরের মুহূর্তেই জল হয়ে যাওয়া, ভূত ভবিষ্যৎ চিন্তা না করে সবই বাবার মতো। সাহসটা আগে বাবার মতো ছিল না, কিন্তু বাবা যাওয়ার দিন থেকে সেটাও দিয়ে গেছে। বাবা ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি কিছুই দিয়ে যেতে পারেনি, কিন্তু একটা তেরা ঘাড় ভাঙবো তবু মচকাবোনা টাইপস শিরদাঁড়া আর বেয়াদব কলজে দিয়ে গেছে। যদিও বাবার মতো পরোপকার, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এসবে আমি বাবার ধারে কাছে যেতে পারিনি। একটা গল্প বলি, আমি তখন ক্লাস 6, নাচের ফাংশন ইত্যাদি করি।
বাবা ইম্পোর্টেড একটা মেকআপ বক্স কিনে আনলো, গ্রামে ওসব আমরা চোখেই দেখিনি। মা পিসি হাঁ হাঁ করে উঠলো আমার 12টা বাজবে বলে। বাবা আমায় নিজের হাতে কোনটা ব্লাশ কোনটা আই শ্যাডো সব দেখিয়ে দিল। সবশেষে বলল, শুধু একটা কথা মনে রেখো, এমন মেকআপ করবে না যাতে মেকআপ ছাড়া পরের দিন কেউ দেখে বলে, আরে একে তো মেকআপ ছাড়া চেনাই যায় না। তোমায় যেমন দেখতে সেটাই তোমার আসল চেহারা। সেদিন কথাটার মানে বুঝিনি, এখন পেশার তাগিদে রোজ মেকআপ করতে হয়। আমার সহকর্মী মেকআপ আর্টিস্টরা জানেন আমি 5 মিনিটে মেকআপ করি। সব সময় মাথায় থাকে বাবার সেই কথাটা। সত্যি এই যে একজন মানুষ, মানে একজন জনপ্রিয় সাংবাদিক, তিনি তার বাবাকে স্মরণ করছেন, তার হারিয়ে যাওয়া বাবাকে স্মরণ করছেন এটা বলে যে বাবার একটা কথা, একটা লাইন আমি এখন অনুভব করি যে তোমার মেকআপ করা চেহারাটা আসল চেহারা না, তুমি যা তুমি তাই, বি ন্যাচারাল, আমরা যেরকম বলি। আপনি আপনার সন্তানকে, মানে আপনার ঘরের মেয়েটিকে এবং আপনার স্কুলের সন্তান সন্ততিদের, তাদেরকে যদি একটা লাইনে কোনো বার্তা দিতে চান, আপনি তাদেরকে কোন জীবন দর্শনের কথা বলবেন, কি বলেন সাধারণত? আমি এটাই বলবো যে আমি একটা জানি যে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধা জ্ঞান দান করে। আর আমি বলবো যে বাবাকে যদি ঠিক শ্রদ্ধা জানাতেই হয়, তিনি যা চান, তিনি যা বলেন, সেটা যুক্তি দিয়ে না বুঝে, কিছুটা তো বাবার অভিজ্ঞতা কাজে লাগে। বাবা মা তো নিশ্চয়ই ছেলে মেয়েদের খারাপ চান না, ভালোই চান। বাবাদের কাছ থেকে যদি স্নেহ পেতেই হয়, বাবাদের কথা মেনে চলতেই হবে। বাবারা নিশ্চয়ই বলবেন না যে তুই অমুকটা করিস না, না করলে দেখেছি মঙ্গলই হয়, মানে অমঙ্গল হয় না। তো এটাই মেসেজ দেবো যে বাবা মাকে শ্রদ্ধা সম্মান করতে শেখো এবং ভালোবাসতে শেখো। আর ভালোবাসার ভয়টাই সবচেয়ে বড় ভয়। তিনি যদি মানে ক্ষুব্ধ হন, ব্যথা পান, তাহলে আমার কাজটা করা ঠিক হবে না। অর্থাৎ ভালোবাসার ভয়টাই সবচেয়ে বড় ভয় আমি বিশ্বাস করি। যেখানে মানে মারপিট করে কোনো ভয় জাগানোর চেষ্টা না করাই ভালো। সেখানে বলবো যে অ্যাজ এ ফাদার, বাবা হিসেবে বলবো যে ছেলে মেয়েদেরকে ভালোবেসে, স্নেহ দিয়ে, আদর দিয়ে তা থেকে তুমি কাজ আদায় করতে পারো, তাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারো। এর বাইরে কোনো কিছু দিয়ে শাসন করে, শুধু শাসন করে ছেলে মেয়েদেরকে মানুষ করা যায় না, যাবেও না। খুব সুন্দর বললেন, খুব সুন্দর বললেন। কি শুনবো এবারে? এবার তুমি দেখো, এই গানটা খুব সুন্দর লাগে আমার। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে আমার সাথে খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে আমার সাথে খেলা। বাবা মানে, বাবা মানে বাসছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা মানে বাসছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে আমার সাথে খেলা। কি সুন্দর, কি সুন্দর কথা বলে। আরেকটা গান শুনে ফেলি, পরপর যদি আরেকটা গান শোনা যায়। আজকে মানে এই যে আষাঢ়স্য প্রথম দিবস, আপনার পছন্দ মতো আপনার প্রিয় একটা গান করুন না। সব একেবারে বাবা নিয়েই গান করতে হবে তারও কোনো মানে নেই। আপনি আপনার পছন্দের একটা গান শোনান না, যাবো। আচ্ছা, এই গানটা মানে করতে ইচ্ছে করে, জানি না করতে পারবো করতে। তুমি গাইতে পারো সঙ্গে। কাটে না সময় যখন আর কিছুতে, খুব দারুণ গান। বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়,
আয় খুকু আয়, আয় খুকু আয়। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাকে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। এটা হচ্ছে এক ধরনের গান। আর যেহেতু বর্ষা, কিন্তু বর্ষা এসে গেছে তো বর্ষা আপনি একটা, পুরোটাও করতে পারেন, একেবারে দুলাইন দুলাইন শুনছেন আমি দর্শকরা। বর্ষা একটা গান শোনাই, ভালো লাগবে। কারণ কি আজকে পুরো গানও শোনাতে হ্যাঁ পারেন। নিশ্চয়ই। বৃষ্টি 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 নাকি ফুল ছড়ালো আকাশ, বৃষ্টি 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 নাকি ফুল ছড়ালো আকাশ, আহা মুকুতা ফুলের সাজে আজ বুঝি এই পৃথিবীর মধুমাস, মুকুতা ফুলের সাজে আজ বুঝি এই পৃথিবীর মধুমাস, বৃষ্টি 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 নাকি ফুল ছড়ালো আকাশ। এই বৃষ্টি, এই বৃষ্টি যদি পাহাড় থেকে নামে লোকে বলে ঝরে না, এই বৃষ্টি যদি চোখে জমে লোকে বলে কান্না, এই বৃষ্টি যদি পাহাড় থেকে নামে লোকে বলে ঝরে না, এই বৃষ্টি যদি চোখে জমে লোকে বলে কান্না, কত চাতক হৃদয় বাঁচে, কত ময়ূরী মন নাচে, কত চাতক হৃদয় বাঁচে, কত ময়ূরী মন নাচে, কত বুকের আগুন নিয়ে করে উপহাস, বৃষ্টি 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 নাকি ফুল ছড়ালো আকাশ, আহা বৃষ্টি, আহা বৃষ্টি তুমি আশার শ্রাবণ কিছু না মেনে যখন খুশি এসো, আহা বৃষ্টি এই বন্ধা মাটিকে সৃষ্টি সুখেই ভালোবেসো, আহা বৃষ্টি তুমি আশার শ্রাবণ কিছু না মেনে যখন খুশি এসো, আহা বৃষ্টি এই বন্ধা মাটিকে সৃষ্টি সুখেই ভালোবেসো, যত রুদ্ধ দুয়ার খুলে দিও, যত সম্ভাবনাকে মেলে দিও, যত রুদ্ধ দুয়ার খুলে দিও, যত সম্ভাবনাকে মেলে দিও, উষর জীবনে সবুজের আশ্বাস, বৃষ্টি 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 নাকি ফুল ছড়ালো আকাশ, মুকুতা ফুলের সাজে আজ বুঝি এই পৃথিবীর মধুমাস, বৃষ্টি 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 নাকি ফুল ছড়ালো আকাশ। বাহ 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 বাহ। দেখো সুন্দর, মানে বৃষ্টিটা, কথাগুলো কি সুন্দর। বৃষ্টি মানে পাহাড় থেকে নামলে ঝর্ণা বলে, কেউ চোখের থেকে পড়লে কান্না বলে। ঠিক তো, সেটাই বলছি, কথাগুলো কি সুন্দর। আজকের এই দিনে আমরা পরপর 3টি গান শুনবো, 3টি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, এত রাতের একটি আয়োজনে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের হাতে আর 10, 12, 15 মিনিট সময় আছে। আমরা কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আপনার কাছ থেকে পরপর 3টি গান যদি আমরা শুনে ফেলতে পারি। যেহেতু বর্ষা শুরু করেছি তাহলে বর্ষাটা গাই, কারণ বর্ষা তো হোক না আপনার পছন্দের। এই ঋতু, যে বর্ষা ঋতু, মানে রবি ঠাকুরও প্রচুর গান লিখেছে বর্ষা নিয়ে, বর্ষা নিয়ে এবং বসন্ত নিয়ে। তো রবি ঠাকুরের গানে যাচ্ছি না, আমি কিছু রাগাশ্রী গান যেটা মানে খুব ভালো লাগে আমার গাইতে গাই। একদম একদম একদম। ভরসা ভরসা দিলে না তো, ভরসা ভরসা দিলে না তো, প্রিয় এলো না
আমার প্রিয় এলো না, কোনদিন থমকে দাঁড়ালে না, কোনদিন থমকে দাঁড়ালে না, প্রিয় এলো না, আমার প্রিয় এলো না, ভরসা ভরসা দিলে না তো, প্রিয় এলো না, আমার প্রিয় এলো না। ভরসা ভরসা কেন তুমি ঝড়ো, ও নদী কেন কুলু কুলু করো, ভরসা কেন তুমি ঝড়ো, ও নদী কেন কুলু কুলু করো, নিরাশায় দোলাও আমায়, নিরাশায় দোলাও আমায়, মিনতি রাখো না, প্রিয় এলো না, আমার প্রিয় এলো না, ভরসা ভরসা দিলে না তো, প্রিয় এলো না, আমার প্রিয় এলো না। আহা, সুন্দর সুন্দর সুন্দর। দেখো আরেকটা আমার খুব বিখ্যাত একজন প্রিয় গীতিকার ছিলেন, মারা গেছেন উনি, হরিকমল দা। কি সুন্দর লিখছেন উনি। ও মেঘ তুমি কেন ফিরে ফিরে আসো, ফিরে ফিরে আসো, ও মেঘ কেন তুমি ফিরে ফিরে আসো, ফিরে ফিরে আসো, দূর আকাশটা কেউ বুঝি নয়, ধরণীকে এত ভালোবাসো, ও মেঘ তুমি কেন ফিরে ফিরে আসো, ফিরে ফিরে আসো, বৃষ্টি হয়ে তুমি ঝরো, সুখ তুমি পাও তাতে বড়, বৃষ্টি হয়ে তুমি ঝরো, সুখ তুমি পাও তাতে বড়, দূর পাহাড় চূড়ায় নিজের বিলিয়ে দিয়ে খুশির জোয়ারে তুমি ভাসো, দূর আকাশটা কেউ বুঝি নয়, ধরণীকে এত ভালোবাসো, ও মেঘ তুমি কেন ফিরে ফিরে আসো, ফিরে ফিরে আসো। দেখো মেঘ কেন পৃথিবীতে ফিরে আসছে, আকাশ তোমাকে প্রিয় নয়, তোমার কাছে আকাশ প্রিয় নয়, তাই তো, এই যে কনসেপ্টটা। তাই তো। আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে শিল্পী আপনাকে আরেকবার যে বিষয়টি নিয়ে আমরা আজকের এই আয়োজনটি সাজিয়েছি, আমরা বলতে চাইছি যে প্রত্যেকটা দিন বছরের বাবা এবং মায়েদের জন্য তোলা থাকুক, তাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা শ্রদ্ধা একই রকম থাকুক, তারা আছেন বা নেই সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাদের দর্শন, তাদের চিন্তা ভাবনা, তাদের মনের কথাগুলো যাতে আমরা বৃহত্তর একটি জায়গায় ছড়িয়ে দিতে পারি, সেটাই মূল কথা। আপনাকে অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন এবং আপনি দর্শকদের একটা গানের দুই লাইন কবি, অবশ্যই আমি সেটাই বলতে চাইছি আপনাকে যে আমরা শেষ একটা গান দিয়ে আয়োজন শেষ এই গানটা পুরো গানটা করা খুব মানে খুব ভালো গান, আজকের দিনটা খুব জরুরি এটা করা, এটা দিয়েই আজকের আয়োজন শেষ হবে। আপনি নিশ্চিন্তে পুরো গানটাও গাইতে পারেন, কোনো আপত্তি নেই। আজকের দিনটা সবাই আমরা পিতার ভবনে যাব, পিতাকে স্মরণ করব, যে যার পিতা নেই তার তো দুঃখ আছেই, থাকবেও, ঠিক তো। আর যার পিতা আছেন তাকে বাঁচিয়ে রাখা, তাকে লালন পালন করা, এটা আমাদের কাছে অবশ্য কর্তব্য বলে মনে করি। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই, চলো 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 যাই, চলো 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 যাই, আজি শুভ দিনে পিতার ভবন অমৃত সাধনে চলো যাই,
না জানি সেথা কত সুখ মিলে আনন্দের নিকেতনে, না জানি সেথা কত সুখ মিলে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 যাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই। মহৎ সবে ত্রিভুবন মাতে কি আনন্দ উথলিল, মহৎ সবে ত্রিভুবন মাতে কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবন অমৃত সাধনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়, গাহ সবে একতান, দেবলোকে উঠিয়াছে জয়, গাহ সবে একতান। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবন অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, 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 চলো 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 ভাই। ক্যা বাত, ক্যা বাত। অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা। ঠিক একইভাবে প্রতি রাতে আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, হয়তো আপনাদের জন্য এইখানেই অপেক্ষা করবেন কোনো এক অতিথি। শুভরাত্রি।